ইমাম হুসাইন যেখানে, আহলে বাইত পাকে পঞ্জাতন যেখানে, নারে তাকবীর। হুসাইনের রক্ত যার ভিতরে আছে, হুসাইনের মহব্বত যার ভিতরে আছে, সে কোনোদিন ওই তারার সাথে হাত মিলাইতে পারে না। ঠিক কথা বলেন। কারণ আমরা দুনিয়ার স্বার্থের লেগে গেছি, রাত তারারে বলতে পারি না তোমরাই শ্রেষ্ঠ। আমরা নবীর আদর্শের দল, আমরা মারামারি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আমার নবীর আদর্শ হলো মানুষের সাথে মহব্বত নিয়ে সালাম দিয়ে কথা বলা। কথা বলেন ঠিক? আমরা নুরা পাগলার মতো পাগলারা কবর থেকে তুইলা পড়ি না। ঠিক কথা বলেন। এক পাগল মরছে, এক পাগলকে কবর থেকে তুলে তানিয়ে ফুটতে হবে, তানিয়ে বলে তাওহীদে জনতা নাউজুবিল্লাহ বলবেন না? বলৎকার। মানুষ মরে গেলে তার হিসাব নিকাশ চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি হিসাব নিকাশ চলে যায়, তুমি আমি কার আল্লাহর বিচার করার লাগে? দুনিয়ায় থাকতে তুমি যদি বলতে, তাইলে মানতে পারতাম যে না, তুমি যদি উনি পণ্ডই হইতো বা অন্য কোনো কার্যাদি হইতো, তাহলে দুনিয়ায় থাকতে বিচার করতাম। একটা লোক মারা গেছে, তারা দাফন করা হয়েছে, 15 দিন পরে যেমনে লাশটা এমনি রইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই পাগল যেইভাবে লাশ এইভাবেই। এখন আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে তার লাশটার মধ্যে একটা পোকামাকড় তার লাশ পচেও নাই, কিছু হই নাই, যেমনি দিছে কবরের ভিতরে এমনি রইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা হলো, মানুষের লাশ মানুষ পোড়াতে পারে না, কারণ আমরা মুসলিম। আমরা কি মুসলিম? অন্তত পক্ষে তো আমরা হিন্দু না, আমরা কি মুসলমান। আমার সাথে তোমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, পারে না? আচ্ছা, এক ঘরের মধ্যে 5টা সন্তান থাকে, একজন ছেলের সাথে আরেকজনের যুক্তি বনে বলে না? যতক্ষণ বাপটা থাকে ঘরটার মধ্যে কোনো ফেস থাকে না, দমক দে বড় এই চুপ কর, আমি থাকতে আমার সাথে কথা কইছ। ছোটরা যখন উঠতে জায়গা থাকতে কথা কল লাগে, তখন ছোটটা আটটা দমক দেয়, এই ছোট বেড়া বড় বললে কি কথা কস? এটা বাবা থাকতে। বাপটা যখন জাগা, ঘরের 5 জনে 5 কথা কইয়া লাগিয়ে দেয়া, কতদিন পরে জুদা ঘরে ঘরের মধ্যে গ্যাসের চুলা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা বলে ঘরের মধ্যে ফেসে অভাব নাই। তো তোমার সাথে যে আমার যুক্তি মিলবে, তুমি পাইছো কই? আর তোমার লোকে যুক্তি মিললা না দেখি আমার রোগ দেখে টালে তুমি রাস্তার মধ্যে ফলায়া। এটা মুসলমান না। নূর ইসলাম ফারুকের সাথে কথা বলে নাই, তারা নূর ইসলাম ফারুকের বাসার মধ্যে ঢুকে গলা জবাই করছে। তাইলে বোঝা গেল কারবালায় যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল, আজও পর্যন্ত এদের গোষ্ঠীরা বর্তমানেও আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে দেখে ফাল দিবেন না, বড় বড় টুপি জুব্বা দেখা ফাল দিয়ে কইবেন না তারাই আমাদের থেকে নামাজ পড়ে, জুব্বা করে। নামাজ তো আমরা পড়ি, কই আমরা গফলে তো কোনো দাগ দুঃখ নাই। এরা দক্তর আলুর একটা টুকরা লাগা রাখছে না, বসায়া পাথর দাগ বসায়া কালা একটা শিক্ষা বানা রাখছে, আছে না নাই? ঠিক আছে, আছে। দেখি আমরা জান্নাতে নিব না, ঈমান দিব আমরা জান্নাতে। তো আমরা কি বেনামাজি? নামাজ পড়ি না, করে তো জামাত পড়ে আসছি। এশারের জামাত পড়ায়া ইসমাইলে বলতে জামাতটা পড়াই আমি আসবো। তারা নুরুদ্দিনের কথা বলি, নুরুদ্দিনের মাশাআল্লাহ সে আর কত সুন্দর দেন। ঠিক আছে না? না ঠিক আছে। এরা জান্নাতের টিকিট বেচে, এরা কো কালি থাকলেই বলে এরা জান্নাতি। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা হাই। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বারা এরা নামাজ দেখে পাগল হওয়ার কোনো কাম নাই। সুন্নিদের জন্য নামাজ, সুন্নিদের জন্য মাজার জিয়ারত, সুন্নিদের জন্য খেদমত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমি বলতে চাই, আমার আব্বারা, আমার নবীর আদর্শ হলো মানুষকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর আদর্শ না একজন মরা মানুষকে কবর থেকে তুললাই না তুমি রাস্তার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া পড়বা। আমার নবীকে পরিচিত করেছে ওই দিন একটা লোকরে জীবন্ত পড়ে ফেলছে, একটা হিন্দুরে। তো দেশে কি ল নাই, আইন নাই? তাহলে আমার নবীকে যদি সে গালিগালাজ করে থাকে, যদি প্রমাণিত হয়, তার বিচার আছে। কাঠগড়ায় তার বিচার আছে। তারে জনসম্মুখে আইন না গাছের মধ্যে লাগায় তাওহীদের জন্য তার আগুন লাগায় যাতে মানুষরা করতেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে দেশের বামপন্থী নষ্ট হচ্ছে কিনা? মুসলমানদের প্রতি মানুষের বিশ্বাস উঠতেছে কিনা? আমার নবী কি এইভাবে ইসলাম কায়েম করছেন? আমার নবী কাদের মধ্যে তাদের আযাব লয়া ইসলামের দাওয়াত দিছে। কিও আমার নবীর থাপ্পড় দিলে ওই লোকটারে কইছে কি তো আমরা হাতের মধ্যে ব্যথা পাইছেন নি, ওই লোকটা সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে মুসলমান হইছে। সুবহানাল্লাহ। বড় কই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইদ্য কইেন। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের কথা শুনলে আশিকরা পাগল হয়ে যাইব, পাগলের মতো লাফাইবেন। মনে রাখবেন, আপনাকে মা, দান, সদকা সবকিছুই জান্নাতে নেওয়ার জন্য সবকিছু করবে না, কিন্তু জান্নাতে নেওয়ার জন্য নবীজির মহব্বত, ঈমান, টিকেটটা যখন হাতে পাবেন, সবকিছুর বলে হলো ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক করে বলবেন সুবহানাল্লাহ।
আমল, আমলের কারণে আযাব ভোগ করবেন, কিন্তু ঈমানের কারণে একদিন জান্নাতে যাবেন। যার ভিতরে ঈমানও নাই সারা জীবন খালি জ্বলবই জ্বলবো। সোনার বন্ধুরা আংরা জ্বলতাছে। সুতরাং আমার আব্বা জিরা যুবক ভাইরা, ইন্না বনি ইসরাইল, আমার নবীর একটা হাদিস বুখারী থেকে বলি, আমরা যারা বলেন মুসলমানদের মধ্যে তো পার্থক্য কি রে, মুসলমানদের মধ্যে কাতারে কাতার কি রে, শিয়া, কাদিয়ানি, লামাযহাবি, আহলে হাদিস, আবার সুন্নি, আলিয়া, কুতুবতের দল, এই দল তো আমি বলি নাই। আমি মুফতি সাদুদ্দিন তাহের কথা না শুনলে কোনো দরকার নাই, কিন্তু আমার নবী তো জাহিরি হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নীলাখাতের মানুষের কথা শুনতে চাই। আসছে কে আসছে? নারে তাকবীর, নারে রিসালাত।